আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব মাল্টিলিডার এবং কুইক লিডার। মাল্টিলিডার মূলত আমাদের ডাইমেনশন টুলবারের একটা কমান্ড। তবে মাল্টিলিডার দিয়ে আমরা কোনো প্রকার ডাইমেনশন মেজার করতে পারি না। মাল্টিলিডার ব্যবহার করা হয় কোনো একটা নোট দেবার জন্য কিংবা কোনো একটা অবজেক্টকে ইন্ডিকেট করার জন্য। অটোক্যাডে কোনো একটা অবজেক্টকে ইন্ডিকেট করার সবচেয়ে সহজ এবং ফ্লেক্সিবল পদ্ধতি হচ্ছে মাল্টিলিডার ব্যবহার করা। মাল্টিলিডার এবং কুইক লিডার কমান্ডের মধ্যে যেসব প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মাল্টিলিডারের জন্য এমএলডি ইন্টার, মাল্টিলিডার স্টাইলের জন্য এমএলএস ইন্টার, মাল্টিলিডার এডিট করার জন্য এমএলই ইন্টার, মাল্টিলিডার অ্যালাইন কমান্ডের জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে এমএলএ ইন্টার এবং লিডার কিংবা কুইক লিডারের কিবোর্ড শর্টকাট হচ্ছে এলই ইন্টার। আসুন আমরা জেনে নেই মাল্টিলিডারটা আসলে কি। আমাদের যে সাদা অংশটুকু দেখছেন সেটা হচ্ছে আমাদের একটা মাল্টিলিডার। প্রত্যেকটা মাল্টিলিডারের চারটা অংশ থাকে। প্রথমে থাকে একটা অ্যারো হেড, আমাদের এই যে তীর চিহ্নের মতো রয়েছে এটাকে বলা হয় অ্যারো হেড, এবং এর পরে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হয় লিড। লিডের পরে আসে আমাদের ল্যান্ডিং, এটা সবসময় হরিজন্টাল থাকে, এবং এরপরে আমাদেরকে যেটা ইনপুট করতে হয় সেটা হচ্ছে টেক্সট। মাল্টিলিডারের ক্ষেত্রে আপনি যে টেক্সটটা পাবেন সেটা হবে মাল্টিলাইন টেক্সট কিংবা এম টেক্সট। বর্তমানে আমরা রয়েছি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে, আর এইখানে যদি আপনি মাল্টিলিডার পেতে চান তাহলে আপনাকে যেতে হবে মেনুবারে গিয়ে ডাইমেনশন অপশনে ক্লিক করার পর এইখানে আপনি পেয়ে যাবেন মাল্টিলিডার, অথবা আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে এমএলডি, তারপর ইন্টারপ্রেস করলেই আপনি মাল্টিলিডার কমান্ডটি চালু করতে পারবেন। আর মাল্টিলিডার স্টাইলের জন্য আপনাকে যেতে হবে ফরম্যাটে গিয়ে এইখানে পেয়ে যাবেন মাল্টিলিডার স্টাইল, অথবা আপনাকে যেতে হবে স্টাইল টুলবারে। আমাদের একটা স্টাইল টুলবার রয়েছে, এইখানকার সব শেষে যে আমাদের অপশনটা সেটা হচ্ছে আমাদের মাল্টিলিডার স্টাইল। সুতরাং আপনি যদি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে থাকেন তাহলে মাল্টিলিডার কমান্ডগুলো আপনি এইভাবে বের করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে আমাদের মাল্টিলিডারের সবগুলো অপশন দেখা যায় না। আমরা যদি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে যাই সেইখানে মাল্টিলিডারের জন্য রিবনে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেইখানে আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন খুব সহজেই। সুতরাং আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেস চলে গেলাম। এই জায়গায় আমাদের ওয়ার্কস্পেস সুইচ করা যায় এখান থেকে। এখানে আমি ক্লিক করলে এইখানে রয়েছে আমাদের ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এখানে ক্লিক করলেই আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে চলে যাব। এইটা হচ্ছে আমাদের ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেস। আর আপনি যদি এখানে মাল্টিলিডার কমান্ডগুলো পেতে চান তাহলে আপনাকে এই যে অ্যানোটেট অপশন রয়েছে এইখানে ক্লিক করলে আপনি মাল্টিলিডারের জন্য সম্পূর্ণ একটি বক্স পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি সবগুলো কমান্ড ইজিলি চালু করতে পারবেন। আর মাল্টিলিডার স্টাইলের জন্য এইখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মাল্টিলিডার স্টাইল ম্যানেজারের যে উইন্ডোটা সেটা চলে আসবে। অ্যানোটেট অপশন ছাড়াও আপনি যদি এই হোম অপশনে ক্লিক করেন, হোম অপশনে ক্লিক করার পর এইখানে রয়েছে আমাদের লিডার, এইখানে ক্লিক করলে আপনি যে পাঁচটা অপশন এইখান থেকেও আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আর মাল্টিলিডার স্টাইলের জন্য এইখানে ক্লিক করার পর আপনি এই জায়গায় রয়েছে আমাদের মাল্টিলিডার স্টাইল ম্যানেজার, এইখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটি আবার পেয়ে যাবেন। সুতরাং মাল্টিলিডার কমান্ডটি খুঁজতে আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। মাল্টিলিডার কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে এই জায়গায়, এখানে ক্লিক করলে আপনি মাল্টিলিডার কমান্ডটি চালু করতে পারবেন, অথবা আপনি যদি কিবোর্ডে টাইপ করেন এমএলডি তারপর এন্টার প্রেস করেন তাহলে আপনার মাল্টিলিডার কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর আপনাকে দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে। প্রথম পয়েন্টটা হবে আপনার অ্যারো হেডের জন্য, যে জায়গা থেকে আপনার অ্যারো হেডটা তৈরি হবে সেখানে আপনি একটা ক্লিক করবেন। আমি সাপোজ এইখানে ক্লিক করলাম, তারপর কার্সরটা যদি আমি একটু, এখন আমার অর্থ মোডটা অন করা রয়েছে এই জন্য হরিজন্টাল এবং ভার্টিক্যালি লাইনটা তৈরি হচ্ছে। আমি F8 বাটনটা প্রেস করলাম তাহলে আমার অর্থ মোডটা অফ হয়ে গেল। এরপর আমাকে সেকেন্ড একটা পয়েন্টে ক্লিক করতে হবে যে জায়গায় আপনার এই লিডারটা শেষ হবে, তারপরে ল্যান্ডিং শুরু হবে। এই জায়গায় ক্লিক করলেই আপনি আপনার মাল্টি লিডারটি পেয়ে যাবেন। এখন আপনার কাজ হচ্ছে এখানে টেক্সট ইনসার্ট করা। এখানে দেখুন আমাদের মাল্টিলাইন টেক্সটের যে বক্সটা তৈরি হয় সেটা তৈরি হয়েছে। এখানে আপনি সেই মাল্টিলাইন টেক্সটটা ইনপুট করতে পারবেন, এবং আমাদের মাল্টি লিডারটা মাল্টিলাইন টেক্সটের সাথে অ্যাসোসিয়েটিভ। সম্পূর্ণ মাল্টিলাইন টেক্সটের যে অপশনগুলো সেগুলো আমাদের রিবনে চলে এসেছে। এখন খুব সহজেই আপনি এখানে একটা টেক্সট দিতে পারেন। আমি সাপোজ দিলাম
টেক্সট হয়ে যাওয়ার পর আপনি বাইরে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লোজ টেক্সট এডিটর রয়েছে, এই জায়গায় ক্লিক করলেও আপনার মাল্টি লিডার কমপ্লিট। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার কমান্ডে, আমি টাইপ করলাম MLD, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে নিচে দেখুন এইখানে কিছু অপশন রয়েছে, লিডার ল্যান্ডিং ফার্স্ট। এই অপশনের মাধ্যমে আপনি প্রথম যে ক্লিকটা করবেন সেটাতে আপনি ল্যান্ডিংটা তৈরি করবেন, অ্যারো না। সাপোজ ধরুন যে এই সার্কেলটাকে আমি ইন্ডিকেট করব একটা মাল্টি লিডার দিয়ে, তাহলে আমি এখন যেখানে ক্লিক করব সেখানে আমার ল্যান্ডিং তৈরি হবে। সুতরাং আমাকে এই সব জায়গায় ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলেই দেখুন যে আমার অটোমেটিক ল্যান্ডিং তৈরি হয়ে গেছে। ল্যান্ডিং ডিস্টেন্সটা যেহেতু একটা ডিফল্ট ফিক্সড ডিস্টেন্স, এটা আমাদের মাল্টি লিডার স্টাইল ম্যানেজারে দেওয়া থাকে, সুতরাং এটা আমাদের ফিক্সড। দেখুন এটা চেঞ্জ করা যাচ্ছে না, তবে এখন আমরা অ্যারোটা যে কোনো জায়গায় আমরা দিতে পারি। সেকেন্ড যে ক্লিকটা সেটা হবে আপনার অ্যারো হেডের পজিশন। এখানে ক্লিক করার পরেই আপনার মাল্টি লাইন টেক্সট স্টার্ট হয়ে যাবে। আপনার প্রয়োজন মতো টেক্সট এখানে ইনপুট করার পরে আপনি বাইরে ক্লিক করতে পারেন, তাহলে আপনার মাল্টি লিডার কমপ্লিট। মাল্টি লিডারের পরের অপশনগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে যেতে হবে এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন রয়েছে কন্টেন্ট ফার্স্ট। এই অপশনটির মাধ্যমে আপনি প্রথম ক্লিকের মাধ্যমে টেক্সট শুরু করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম এই জায়গায়। দেখুন আমার মাল্টি লাইন টেক্সটের যে বক্সটা সেটা তৈরি হবে দুইটা ক্লিকের মাধ্যমে। এখন আপনি যে জায়গায় ক্লিক করবেন সেখানে আপনার ফার্স্ট পয়েন্ট এবং এইখানে আমার সেকেন্ড পয়েন্ট, তাহলে আমার মাল্টিলাইন টেক্সটের যে বক্সটা সেটা তৈরি হচ্ছে। আমি এখানে কিছু টাইপ করে নিলাম, তারপরে ক্লোজ এডিটর করে দিলেই আপনার মাল্টিলাইন টেক্সট কমপ্লিট। এবং এরপরে আপনাকে দিতে হবে অ্যারো হেড পজিশন। সাপোজ এই জায়গায় আমি ক্লিক করে দিলাম, তাহলে আমার মাল্টি লিডারটা আমি পেয়ে যাচ্ছি। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার কমান্ডে, আমি টাইপ করলাম MLD, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আরো কিছু অপশন রয়েছে, এই জন্য এই অপশনে ক্লিক করতে পারেন অথবা ও টাইপ করে এন্টার প্রেস করলে আপনি সেই অপশনগুলো দেখতে পারবেন। আপনার যদি ডাইনামিক ইনপুট অন থাকে, এই জায়গায় ডাইনামিক ইনপুট অন থাকলে আপনি কার্সরের নিচে সেই অপশনগুলো দেখতে পারবেন, অথবা অন না থাকলেও আপনি এই যে কমেন্ট লাইন রয়েছে এইখান থেকেও আপনি সেই অপশনগুলো দেখতে পারেন। এইখানকার প্রথম অপশন হচ্ছে লিডার টাইপ। আমাদের মূলত দুইটা লিডার টাইপ থাকে, একটা হচ্ছে স্ট্রেইট এবং স্প্লাইন। আমরা বর্তমানে যে লিডার টাইপটি ব্যবহার করেছি সেটা ছিল স্ট্রেইট। আপনি স্প্লাইনও ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করার পরে এখানে স্প্লাইন অপশনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করার পর এক্সিট অপশন করে দিলে সেই অপশনটি চালু হয়ে যাবে। তারপরে দেখুন যে আমার আগে যে অপশনটি চালু ছিল সেটা স্টিল রানিং রয়েছে। আমার প্রথমে টেক্সট চলে আসছে। তো নর্মালি আমরা এইভাবে মাল্টি লিডার তৈরি করি না, প্রথমে আমরা অ্যারো হেড থেকে শুরু করি। সুতরাং এই অপশনটি আমরা লিডার অ্যারো হেড ফার্স্ট এখানে ক্লিক করব, তাহলে আমার সেই অপশনটি চালু হয়ে যাবে। তারপরে যে জায়গা থেকে আমি শুরু করতে যাচ্ছি সেখানে আমি একটা ক্লিক করলাম। তারপরে দেখুন এটার কোনো স্ট্রেট লাইন নেই, এখন হয়ে গেছে আমাদের স্প্লাইন। আমরা এইভাবেও আমাদের মাল্টি লিডার তৈরি করতে পারি স্প্লাইনের মাধ্যমে। এখন আমি একটা জায়গায় ক্লিক করার পর টেক্সট দিতে হবে, আমি টেক্সট দিলাম। টেক্সট ইনপুট করার পরে আমি বাইরে ক্লিক করলেই আমার সেই মাল্টি লিডারটা স্প্লাইন সহ পেয়ে যাব। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার কমান্ডে, আমি টাইপ করলাম MLD, তারপরে এন্টার প্রেস করলাম। তারপর অপশনের জন্য টাইপ করলাম ও, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে চলে গেলাম লিডার ল্যান্ডিং অপশনে। এই অপশনটি তেমন গুরুত্বপূর্ণ না। এরপরে রয়েছে কন্টেন্ট টাইপ, মানে হচ্ছে আমরা যে জায়গায় টেক্সট দিলাম সেই জায়গায় যদি আপনি ব্লক দিতে চান তাহলে আপনি সেখানে ব্লক দিতে পারবেন। আর এই ব্লকের অপশনটা আমরা একটু পর দেখব, যখন মাল্টি লিডার স্টাইল ম্যানেজারটা দেখব তখন সেখানে আমরা ব্লক ইনসার্ট করা দেখব। আপাতত আমাদের এটা মাল্টি লাইন টেক্সট থাকুক। এরপরে রয়েছে ম্যাক্সিমাম পয়েন্ট। একটু আগে আমরা দুইটা পয়েন্ট ক্লিকের মাধ্যমে মাল্টি লিডার তৈরি করলাম। তো এমনটা না যে আপনি দুইটা পয়েন্টের মাধ্যমেই তৈরি করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো পয়েন্ট আপনি নিতে পারেন। সাপোজ ম্যাক্সিমাম পয়েন্টটা যদি আমি 4 করে দেই, বর্তমানে 2 রয়েছে, আমি 4 করে দিয়ে এন্টার প্রেস করলাম, তারপরে এক্সিট অপশন করে দিলাম। এরপর প্রথম যে পয়েন্টটা ক্লিক করবেন সেটা হবে আপনার অ্যারো হেডের জন্য। আমি একটা পয়েন্টে ক্লিক করার পর কার্সরটা এইভাবে দূরে সরাবো, তারপরে এই পয়েন্টে ক্লিক করব, তারপরে ইচ্ছে মতো আপনি 3টা পয়েন্ট নিতে পারবেন। তারপরে দেখুন যে আপনার টেক্সট চলে আসবে। এখন আপনাকে কিছু টাইপ করতে হবে। আমি সাপোজ টাইপ করলাম, টাইপ করার পর আমি ক্লোজ টেক্সট এডিটর করে দিলেই আমি আমার মাল্টি লিডারটি পেয়ে যাচ্ছি। মাল্টি লিডারের এই ম্যাক্সিমাম পয়েন্ট অপশনটি মূলত আমার স্প্লাইনের জন্য খুব কার্যকরী। আমার স্প্লাইন ড্র করতে অনেকগুলো পয়েন্ট প্রয়োজন হয়, আর আপনার যদি এইরকম স্ট্রেট লাইন ড্র করে মাল্টি লিডার তৈরি করতে চান অনেকগুলো পয়েন্ট দিয়ে, তাহলে আপনি ম্যাক্সিমাম পয়েন্ট অপশনটি ব্যবহার করতে পারেন। তো ন্যাচারালি মাল্টি লিডারের জন্য দুইটা পয়েন্টই পারফেক্ট। আমি দুইটা পয়েন্ট ইউজ করব। সুতরাং আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার কমান্ডে, MLD, তারপর এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম অপশনে ও ইন্টার, তারপরে
ম্যাক্সিমাম পয়েন্টটা আমি করে দিলাম 2, তারপর এন্টার প্রেস করলাম। এরপরের দুইটি অপশন হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল এবং সেকেন্ড অ্যাঙ্গেল। আমরা যখন ফার্স্ট পয়েন্টে ক্লিক করি তখন লিডারের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হয় এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করার পর ল্যান্ডিং এর সাথে অ্যাঙ্গেল তৈরি হয়। সেই দুইটি অ্যাঙ্গেল যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে এই দুটি অপশন আপনি ব্যবহার করবেন। যদিও আমার অ্যাঙ্গেল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, অ্যাঙ্গেল দিয়ে দিলে আমার পরে পয়েন্ট সিলেকশনে প্রবলেম হতে পারে, আমি ইচ্ছে মতো আমার সেই অ্যাঙ্গেলগুলো নিতে পারবো না, সুতরাং এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন যদি আপনি এই কমেন্ট থেকে বের হতে চান তাহলে স্কেপ বাটনটি প্রেস করবেন, তাহলেই আপনি এই কমেন্ট থেকে বের হয়ে যাবেন। এই ছিল আমার মাল্টি লিডার কমান্ডের আন্ডারের সবগুলো অপশন। এর পরের যে কমেন্টটি রয়েছে সেটি হচ্ছে আমার অ্যাড লিডার। আপনি যে কোনো একটা মাল্টি লিডারে লিডার অ্যাড করতে পারেন অ্যাড লিডার অপশনটির মাধ্যমে। প্রথমে আপনাকে সেখানে ক্লিক করতে হবে, তারপরে যে মাল্টি লিডারটিতে আপনি লিডার অ্যাড করতে যাচ্ছেন সেই মাল্টি লিডারটিকে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এই মাল্টি লিডারে একটা লিডার অ্যাড করব, সুতরাং এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করলে আমার দেখুন একটা লিডার অ্যাড হয়ে গেছে। আপনি এখন ইচ্ছে মতো জায়গায় এই লিডারটি প্লেস করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত না আপনি এই কমেন্ট থেকে বের হবেন ততক্ষণ পর্যন্ত আপনি লিডার অ্যাড করতে পারবেন। আপনার প্রয়োজনীয় লিডার অ্যাড হয়ে যাবার পর আপনি স্কেপ বাটনটা প্রেস করলে আপনি এই কমেন্ট থেকে বের হয়ে যাবেন। এরপরের অপশনটি হচ্ছে রিমুভ লিডার। ঠিক একইভাবে আমরা কোনো একটা মাল্টি লিডার থেকে লিডার রিমুভ করতে পারি। প্রথমে আপনাকে সেই মাল্টি লিডারটি সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যে মাল্টি লিডারটা রিমুভ করবেন সেখানে ক্লিক করবেন, তাহলে সেই লিডারটি সিলেক্ট হবে, তারপরে এন্টার প্রেস করলে সেই লিডারটি রিমুভ হয়ে যাবে। অটোক্যাডে যে কোনো রিসেন্ট কমেন্ট যদি আপনি রিপিট করতে চান তাহলে স্পেস বাটনটা প্রেস করলে আপনার একটু আগে যে কমেন্টটি ব্যবহার করেছেন সেটি আবার রিপিট হয়ে যাবে। আমি আবার যদি স্পেস বাটনটা প্রেস করি তাহলে আমার রিমুভ লিডার কমেন্টটি আবার চালু হবে। তারপরে আপনাকে সেই মাল্টি লিডারটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যে লিডারগুলো সেই মাল্টি লিডার থেকে রিমুভ করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে আপনার সেই লিডারগুলো সেই মাল্টি লিডার থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে অপশনটি হচ্ছে অ্যালাইন মাল্টি লিডার। অ্যালাইন কমান্ডের মাধ্যমে আপনি কয়েকটা মাল্টি লিডারকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারেন। মাল্টি লিডার অ্যালাইনের জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে MLA, অথবা আপনি এইখানে ক্লিক করতে পারেন। আমি টাইপ করলাম MLA, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে কাজ হচ্ছে আপনি যে মাল্টি লিডারগুলোকে অ্যালাইন করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করা। আপনি সেগুলোকে সিঙ্গেল সিলেক্ট করতে পারেন অথবা একটা উইন্ডো তৈরি করে সিলেক্ট করতে পারেন। সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আপনি এন্টার প্রেস করবেন, তারপরে আপনাকে যে কোনো একটা মাল্টি লিডার সিলেক্ট করতে হবে যেটার সাপেক্ষে আপনি বাকি মাল্টি লিডার গুলো অ্যালাইন করতে যাচ্ছেন। আমি সাপোজ সার্কেল অন মাল্টি লিডারটা সিলেক্ট করলাম, তারপরে দেখুন যে বাকি মাল্টি লিডার গুলো খুব সুন্দরভাবে অ্যালাইন হচ্ছে। তো আমার বর্তমানে অর্থমোডটা অফ রয়েছে তাই এটা এভাবে অ্যালাইন হচ্ছে। এভাবেও আপনি যে কোনো জায়গায় প্লেস করে অ্যালাইন করতে পারেন, অথবা আপনি যদি অর্থ মোডটা অন করে দেন। আমি F8 বাটনটা প্রেস করলাম, তারপরে দেখুন এগুলো ভার্টিক্যালি খুব সুন্দরভাবে অ্যালাইন হবে। ভার্টিক্যালি আরেকটা পয়েন্ট আপনাকে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন সবগুলো মাল্টি লিডার একটা লাইন বরাবর অ্যালাইন হয়ে গেছে। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার অ্যালাইন কমান্ডে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে মাল্টি লিডার গুলো সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমাদের মাল্টি লিডার অ্যালাইনের আন্ডারে কিছু অপশন রয়েছে সেগুলো দেখার জন্য এইখানে ক্লিক করতে পারি অথবা ও টাইপ করে এন্টার প্রেস করতে পারি। আমি এখানে ক্লিক করলে আমার নিচে কয়েকটা অপশন আসবে, অথবা আপনার ডাইনামিক ইনপুট অন থাকলে কার্সরের নিচে সেই চারটা অপশন দেখাবে। ডিস্ট্রিবিউট অপশনের মাধ্যমে আপনি ইজিলি এই মাল্টি লিডার গুলোর মধ্যবর্তী যে স্পেসিং রয়েছে সেটা কন্ট্রোল করতে পারেন। আমি ডিস্ট্রিবিউট অপশনে ক্লিক করলাম, তারপরে আপনাকে একটা যে কোনো ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে দিতে হবে। আমি সাপোজ এই জায়গায় স্পেসিফাই করে দিলাম আমার ফার্স্ট পয়েন্ট। তারপর দেখুন যে আমার যেহেতু অর্থমোডটা অন রয়েছে, ভার্টিক্যালি খুব সুন্দরভাবে আমার মাল্টি লিডার গুলো অ্যালাইন হচ্ছে এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে। আপনার পছন্দ মতো একটা জায়গায় আপনি ক্লিক করলেই আপনি আপনার মাল্টি লিডার গুলো অ্যালাইনড পেয়ে যাবেন। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার অ্যালাইন কমান্ডে। আমি টাইপ করলাম MLA, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে মাল্টি লিডার গুলো সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে অপশনের জন্য টাইপ করলাম ও, তারপরে এন্টার প্রেস করলে সেই অপশনগুলো আবার চলে আসবে। এরপরে অপশনটি হচ্ছে মেক লিডার সেগমেন্টস প্যারালাল। এই অপশনটির মাধ্যমে আপনি মাল্টি লিডার গুলোর যে লাইনগুলো রয়েছে
রয়েছে লিডার লাইনগুলো এবং ল্যান্ডিং লাইন সেগুলোকে আপনি প্যারালাল করতে পারেন। আমি এই অপশনে ক্লিক করলাম। তারপরে যে মাল্টি লিডারের সাপেক্ষে বাকি মাল্টি লিডারগুলো আপনি প্যারালাল করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এইটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখুন এটার সাপেক্ষে বাকি যে মাল্টি লিডারগুলো রয়েছে সেগুলোর লাইনগুলো প্যারালাল হয়ে গেছে। আমি আবার চলে গেলাম মাল্টি লিডার অ্যালাইন কমান্ডে। আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে মাল্টি লিডারগুলো সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে অপশনের জন্য টাইপ করলাম ও, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে অপশনটি হচ্ছে স্পেসিফাই স্পেসিং। এই অপশনটির মাধ্যমে একটা নির্দিষ্ট স্পেসিং আপনি এই মাল্টি লিডারগুলোর মধ্যে দিতে পারেন এবং এর পরের অপশনটি হচ্ছে ইউজ কারেন্ট স্পেসিং। মাল্টি লিডারগুলোর মধ্যবর্তী কোনো স্পেসিং নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি এই দুটি অপশনের মাধ্যমে এই স্পেসিংটা কন্ট্রোল করতে পারবেন। যদিও এগুলো আমার কখনো প্রয়োজন হয়নি, আমি বর্তমানে আর কিছু করতে চাচ্ছি না। আমি স্কেপ বাটনটি প্রেস করলেই আমি আমার মাল্টি লিডারগুলো সুন্দরভাবে অ্যালাইন পেয়ে যাব। এই ছিল মাল্টি লিডারের 4টি কমান্ড এবং শেষ কমান্ডটি রয়েছে কালেক্ট। এই কমান্ডটি মূলত আমাদের ব্লকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টেক্সটের ক্ষেত্রে কালেক্ট অপশনটি তেমন কাজ করে না। সুতরাং আমরা যখন ব্লক ব্যবহার করব মাল্টি লিডার স্টাইল ম্যানেজারে গিয়ে, তখন আমরা এই কালেক্ট অপশনটি দেখব। এবার আসি আমাদের মাল্টি লিডার স্টাইলে। মাল্টি লিডার স্টাইলের জন্য আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে MLS, তারপরে এন্টার প্রেস করলে মাল্টি লিডার স্টাইল ম্যানেজারটা চলে আসবে একটা উইন্ডো আকারে। অথবা আপনি যদি এই উইন্ডোটি পেতে চান তাহলে এই জায়গায় যে অ্যারো চিহ্নটা রয়েছে এইখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটি পেয়ে যাবেন। অথবা হোম বাটনে গিয়ে আপনার এইখানে রয়েছে অ্যানোটেশন, এইখানে ক্লিক করার পরে এইখানে রয়েছে আমাদের মাল্টি লিডার স্টাইল ম্যানেজার। অথবা আপনি যদি ফরম্যাটে যান, ফরম্যাটে গিয়ে এইখানেও রয়েছে আমাদের মাল্টি লিডার স্টাইল ম্যানেজার, এখানে ক্লিক করলেও আমি সেই উইন্ডোটি পেয়ে যাচ্ছি। টেক্সট স্টাইল এবং ডাইমেনশন স্টাইলের মতো মাল্টি লিডারের ক্ষেত্রেও আমাদের একটা মাল্টি লিডার স্টাইল রয়েছে। এখানেও রয়েছে আমাদের একটা স্ট্যান্ডার্ড স্টাইল। আপনি নতুনভাবে আপনার নিজের মতো করেও স্টাইল তৈরি করতে পারেন, আর সেজন্য এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি নতুনভাবে একটা স্টাইল তৈরি করবেন। পরে সেই অপশনে ক্লিক করার পরে মডিফাই করলে আপনি আপনার স্টাইলটি পেয়ে যাবেন। বর্তমানে আমি সেটা করতে যাচ্ছি না, আমার যে স্ট্যান্ডার্ড স্টাইলটা রয়েছে এখানে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম মডিফাই। এইখানে 3টি অপশনের মাধ্যমে আমরা আমাদের স্টাইল ম্যানেজারটাকে মডিফাই করতে পারি। এখানে প্রথম অপশনটি হচ্ছে লিডার ফরম্যাট, মানে হচ্ছে আমাদের যে লিডারটা রয়েছে এই লিডারটার জন্য। এই লিডারটা আপনি স্ট্রেট লাইনও নিতে পারেন, আবার স্প্লাইনও নিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি এটা সিলেক্ট করবেন। তারপরে রয়েছে কালার, আপনি সেটা কোন কালারে নিতে যাচ্ছেন। তারপরে এটা যেহেতু একটা লাইন, সুতরাং এটার লাইন টাইপ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার এটাকে আপনি সরু লাইন করতে পারেন, পুরু লাইন করতে পারেন এই লাইন ওয়েট অপশনটির মাধ্যমে। এরপরে অপশন হচ্ছে আমাদের অ্যারো হেড। আমাদের যে অ্যারো হেডটা রয়েছে সেটা আপনি যদি অন্য কোনো ফরম্যাটে নিতে চান তাহলে আপনি নিতে পারেন। আমরা যদি এটা ডট করে দেই, ডট করে দেওয়ার পরে যদি আমি ওকে করে দেই, তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দেই, তাহলে দেখুন যে সেগুলো আর অ্যারো নেই, সেগুলো হয়ে গেছে স্মল ডট। তো আমি সেটা চাচ্ছি না, আমি অ্যারোই চাচ্ছি। আমি আবার চলে গেলাম মাল্টি লিডার স্টাইলে, আমি টাইপ করলাম MLS, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই এবং অ্যারো হেডে গিয়ে আমার সিম্বলটা করে দিলাম ক্লোজ ফিল্ড। এরপরে অপশন হচ্ছে আমার সাইজ, এইখানে দেয়া রয়েছে 0.18 ইঞ্চ। আমি যদি এটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এটা যদি করে দেই 0.3 ইঞ্চ, তারপরে ওকে করে দেই, তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দেই, তাহলে আমার অ্যারো হেডটার সাইজ বেড়ে যাবে। তো আমি এত বড় অ্যারো সাইজ চাচ্ছি না। আমি চলে গেলাম মাল্টি লিডার স্টাইলে, আমি টাইপ করলাম MLS, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই। মডিফাই যাওয়ার পর আমার এটা ছিল 0.18 ইঞ্চ, আমি এটা 0.18 ইঞ্চ করে দিলাম। এরপরে অপশনটি হচ্ছে লিডার ব্রেক। ডাইমেনশনের ক্ষেত্রে যেমন আমরা ডাইমেনশন ব্রেক ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এখানে লিডার ব্রেক আপনি এই ডিস্টেন্সটুকু কন্ট্রোল করতে পারেন। তবে মাল্টি লিডারের ক্ষেত্রে আমার এই ব্রেকটা তেমন প্রয়োজন হয় না, আমরা ইচ্ছে মতো আমাদের মাল্টি লিডারটাকে মুভ করতে পারি, সুতরাং কোনো জায়গায় আমার এই লিডারটা বাধাপ্রাপ্ত হয় না। তারপরেও যদি আপনি মাল্টি লিডারের ক্ষেত্রে এই ব্রেক ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে ব্রেক সাইজটা দিয়ে আপনি সেই ব্রেকটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে অপশনটি হচ্ছে লিডার স্ট্রাকচার। প্রথমে রয়েছে আমাদের ম্যাক্সিমাম লিডার পয়েন্টস, আমরা 4টা পয়েন্ট দিয়ে করে দেখেছিলাম। এখানে আপনি পয়েন্ট চেঞ্জ করে আপনার মাল্টি লিডারটাকে কন্ট্রোল করতে পারবেন। নর্মালি আমাদের 2টা পয়েন্ট দিয়ে মাল্টি লিডার তৈরি করা হয়, সুতরাং এখানে আমরা 2 রাখলাম। আর ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল এবং সেকেন্ড সেগমেন্ট অ্যাঙ্গেল এই দুটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নয়, এগুলো
ব্ল্যাঙ্ক থাকবে, কারণ হচ্ছে আপনি এগুলো যদি সেট করে দেন তাহলে আপনি ফ্রিলি সেই অ্যাঙ্গেলগুলো নিতে পারবেন না, তারা একটা নির্দিষ্ট ফিক্সড করে দেবে, সুতরাং মাল্টিলিডারটা ফ্লেক্সিবিলিটি হারাবে। সুতরাং এই দুইটি বক্সে ক্লিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরের ঘরটি রয়েছে আমার ল্যান্ডিং এর জন্য। এই যে ল্যান্ডিংটি রয়েছে, এই ল্যান্ডিং এর ক্ষেত্রে আপনি এই দুটি অপশন ব্যবহার করতে পারবেন। এটাতে ক্লিক করে রাখলে অটোমেটিক ল্যান্ডিং তৈরি হয়ে যাবে এবং আপনার যে ল্যান্ডিং ডিস্টেন্স, যেটা ডিফল্ট ডিস্টেন্স হিসেবে থাকবে, সেটা আপনার এখান থেকে দিতে পারবেন। সুতরাং এই দুটোতে ক্লিক করার পরে আপনি ল্যান্ডিং ডিস্টেন্স যত দিবেন এটা দিয়ে রাখবেন। এরপর রয়েছে অ্যানোটেটিভ করতে পারেন আপনার এই মাল্টি লিডারটিকে। আপনি যদি মাল্টি লিডারের ক্ষেত্রে অ্যানোটেশন স্কেল যেটা রয়েছে আমাদের অটোক্যাডে, এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটাকে অ্যানোটেটিভ করে নিতে পারেন। আপাতত আমি সেটাও চাচ্ছি না, আমি চলে গেলাম কন্টেন্টে। এই কন্টেন্ট হচ্ছে আমার টেক্সট কিংবা ব্লক। আমাদের যে এই টেক্সট রয়েছে এই জায়গায় আপনি ব্লকও ইনসার্ট করতে পারেন কিংবা টেক্সট। প্রথমে আমরা টেক্সটের আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। এখানে আপনি একটা ডিফল্ট টেক্সট ইনসার্ট করে রাখতে পারেন, যেটা প্রতিটা মাল্টি লিডারের ক্ষেত্রে হয়ে যাবে। এই তিনটা ডট রয়েছে, এখানে ক্লিক করলে আপনি সেই টেক্সটটা দিতে পারবেন। তো আমি সেটা চাচ্ছি না, আমার মনে হয় যে সব শেষে টেক্সট অপশনটা আসাটাই আমার মনে হয় ভালো, সেখান থেকে আমি টেক্সটটা ইনসার্ট করতে পারবো। এরপরে টেক্সট স্টাইল, আপনার যদি কোনো টেক্সট স্টাইল দেওয়া থাকে, আপনি নিজের থেকে কোনো টেক্সট স্টাইল করে থাকেন, তাহলে আপনি এখান থেকে আপনার সেই স্টাইলটি আপনার এই কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। অথবা এই তিনটা ডটে ক্লিক করলে আপনার সেই পুরো টেক্সট স্টাইল চলে আসবে, সেখান থেকে আপনার সেই টেক্সট স্টাইলটা মডিফাই করে সেট কারেন্ট করে দিতে পারবেন। এরপরে রয়েছে টেক্সট অ্যাঙ্গেল, আপনি সেটাকে হরিজন্টাল করতে পারেন, রাইট রিডিং করতে পারেন কিংবা ইনসার্ট করতে পারেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তারপরে রয়েছে টেক্সট কালার, এখান থেকে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার দরকার নেই, আমার যেহেতু টেক্সটের ক্ষেত্রে মাল্টি লাইন টেক্সটের পুরো অপশন আমার সেই রিবনে চলে আসে, সুতরাং এইখান থেকে সেগুলো ইনপুট করার কোনো দরকার নেই। টেক্সট হাইটও ইনপুট করার দরকার নেই, আমার যেহেতু মাল্টি লাইন টেক্সট তৈরি হয়, সুতরাং সেইখানে আমি সেই অপশনগুলো পেয়ে যাব। এরপরে অ্যাজ লেফট জাস্টিফাই, এই বক্সটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। তারপরে ফ্রেম টেক্সট, এই অপশনটি ক্লিক করলে আপনার টেক্সটের চারপাশে একটা ফ্রেম চলে আসবে। এরপর রয়েছে লিডার কানেকশন, আমাদের যে লিডারটা রয়েছে এই লিডারটা আমাদের টেক্সটের কোথায় থাকবে, কোনভাবে থাকবে, সেটা আপনি এই বক্সের এই কমেন্টগুলো থেকে আপনি নিতে পারবেন। হরিজন্টাল অ্যাটাচমেন্ট করে রাখলে আপনার এটা এইরকম দেখায়। আপনি যদি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে যান তাহলে আপনি এইরকম ইউজ করতে পারেন। এবং এইখানেও কিছু অপশন রয়েছে, টপ অ্যাটাচমেন্ট, এটা সেন্টারে রয়েছে বর্তমানে। আমি যদি ওভারলাইন অ্যান্ড সেন্টার করে দিই তাহলে এক টাইপের হবে, তো এটা আমার সেন্টারেই থাকুক। এরপরে বটম অ্যাটাচমেন্ট, সেটা চেঞ্জ করতে পারেন, আন্ডারলাইন অ্যান্ড সেন্টার। আপনার সেই লিডারটা সেই টেক্সটের নিচে চলে যাবে আন্ডারলাইন করে দিলে। তো আমরা বর্তমানে সেটা চাচ্ছি না, আমরা হরিজন্টালে চলে গেলাম। এরপর এখানে ক্লিক করলে আরো কিছু অপশন পাবো। টপ অফ দ্য লাইন করলে আপনার সেই লিডার লাইনটা টেক্সটের উপরে থাকবে। তারপরে আপনি যদি মিডল অফ দ্য টপ লাইন করেন তাহলে মিডিলে চলে আসবে। তারপরে বটম করলে একদম নিচে চলে যাবে। এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। আন্ডারলাইন করলে সেই ল্যান্ডিং লাইনটা আমার নিচে চলে যাবে। আবার আমি মিডল অফ দ্য টেক্সট করলে মিডিলে থাকবে। এই অপশনগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। এই অপশনগুলো ব্যবহার করে পারফেক্ট একটা মাল্টি লিডার আপনি তৈরি করতে পারবেন। তো এটা আমি বর্তমানে এটা রাখতে চাচ্ছি না, মিডল অফ দ্য টপ লাইন করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার লেফট অ্যাটাচমেন্টের জন্য, মানে ল্যান্ডিংটা যদি আপনার বাম সাইডে থাকে আর আপনি যদি টেক্সটটা থাকে বাম সাইডে এবং ডান সাইড থেকে তৈরি হয়, তাহলে আপনি রাইট অ্যাটাচমেন্ট এই অপশনগুলো ব্যবহার করবেন যখন ল্যান্ডিংটা টেক্সটের ডান সাইডে থাকবে। এরপরে রয়েছে ল্যান্ডিং গ্যাপ, টেক্সট এবং ল্যান্ডিং এর মধ্যে যে মধ্যবর্তী ডিস্টেন্সটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। বর্তমানে 0.09 ইঞ্চ দেওয়া রয়েছে, আমি যদি এটাকে 0.1 ইঞ্চ করে দেই, তারপরে ওকে করে দিয়ে সেট কারেন্ট করে দিয়ে যদি আমরা ক্লোজ করে দিই, তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্বটা ল্যান্ডিং এর সাথে সেটা বেড়ে যাবে। আমরা আবার চলে গেলাম মাল্টি লিডার স্টাইলে, আমি টাইপ করলাম MLS, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই। এই ছিল আমাদের এম টেক্সট। আমরা যদি একটু ব্লকটা দেখি, আমরা এই ব্লকে ক্লিক করলাম। ব্লকে ক্লিক করার পরে এখানে দেখুন ডিফল্ট ব্লক হিসেবে কয়েকটা ব্লক আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে স্লট রয়েছে, সার্কেল রয়েছে, বক্স রয়েছে, হেক্সাগন রয়েছে, ট্রায়াঙ্গল রয়েছে। এগুলো আপনি টেক্সটের বদলে ব্যবহার করতে পারেন ব্লক হিসেবে, অথবা আপনার যদি নিজের কোনো ব্লক তৈরি করা থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সেই ব্লকটা সিলেক্ট করে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তো সেটা করার প্রয়োজন আমার মনে হয় না দরকার রয়েছে, আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ব্লকটি আপনি পেয়ে যাবেন। আমি সাপোজ যদি দেই সার্কেল দেওয়ার পর এখানে এটা কালার বাই ব্লক থাকলো এবং স্কেল, আপনার এই ব্লকের ক্ষেত্রে যে স্কেলটা ব্যবহার করবেন সেটা আপনি এখানে বাড়ালে সেটা বড় হয়ে যাবে, আবার কমালে সেটা কম হয়ে যাবে। সুতরাং এটা 1 ইঞ্চি
ইঞ্চি রয়েছে এটা 1 ইঞ্চি থাকলো, আমি এটা করে ওকে করে দিলাম, সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি একটা মাল্টি লিডার নেই, আমি টাইপ করলাম MLD, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে সাপোজ এই সার্কেলটার একটা মাল্টি লিডার আমি নিব, আমার অর্থ মোডটা অন রয়েছে, আমি F8 বাটন প্রেস করে অফ করে দিলাম। তারপরে সাপোজ এই জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে এখন আর কোনো টেক্সট আসছে না, আমার সেই সার্কেল ব্লকটা চলে আসছে। এই সার্কেলের ভেতরে সিম্পল একটা ট্যাগ নাম্বার দিতে পারেন, সাপোজ আমি দিলাম A, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমার এটা সেই সার্কেলের মধ্যে চলে আসলো এবং একটা মাল্টি লিডার তৈরি হয়ে গেল। আপনি এইভাবেও মাল্টি লিডার নিতে পারেন ব্লকের মাধ্যমে। এই সার্কেলটাকে আমরা A দ্বারা ইন্ডিকেট করলাম, এই সার্কেলটাকে যদি আমরা B দ্বারা ইন্ডিকেট করি তাহলে আবার আমার মাল্টি লিডার কমিটির প্রয়োজন হবে, এই জন্য আমি টাইপ করলাম MLD, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমার অ্যারো সাইজটার পজিশন এই জায়গায় সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলেই আমার সে মাল্টি লিডার চলে আসবে। এখন আমি এখানে ট্যাগ নাম্বার দিব, আমি দিলাম B, তারপরে এন্টার প্রেস করলেই আমার সে মাল্টি লিডারটি আমি পেয়ে যাব। তো এই দুটি মাল্টি লিডার হচ্ছে আমার ব্লকের মাধ্যমে, এখানে আমরা কোনো প্রকার মাল্টি লাইন টেক্সট ব্যবহার করিনি। মাল্টি লিডারের আন্ডারে আমাদের একটা কমান্ড বাকি রয়েছে, সেটা হচ্ছে কালেক্ট কমান্ডটা। কালেক্ট কমান্ডটা আমাদের মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে অ্যাভেলেবল হয় না, আমাদের ব্লক যখন ব্যবহার করি তখন সেখানে কালেক্ট অপশনটি আমরা ব্যবহার করতে পারি। এর জন্য আমাকে চলে যেতে হবে এই জায়গায়, এখানে অপশনে ক্লিক করলে আপনি এখানে কালেক্ট পেয়ে যাবেন, অথবা অ্যানোটেট অপশনে যদি আপনি ক্লিক করেন তারপরে সব শেষে আমাদের কালেক্ট অপশনটি রয়েছে। আমি এখানে ক্লিক করলাম, এরপর আমাকে মাল্টি লিডার দুইটাকে সিলেক্ট করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর এন্টার প্রেস করলাম, তারপরে দেখুন যে অটোমেটিক এই দুইটা মাল্টি লিডার একটা সিঙ্গেল মাল্টি লিডারে কনভার্ট হয়ে গেছে। আপনি ইচ্ছে মতো জায়গায় এই মাল্টি লিডারটিকে প্লেস করতে পারেন। এই ছিল আমাদের কালেক্ট অপশন। আমরা চলে গেলাম আমাদের মাল্টি লিডার স্টাইল, আমি টাইপ করলাম MLS, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই যাওয়ার পরে বর্তমানে এই কন্টেন্টটা ব্লক হিসেবে দেওয়া রয়েছে। আপনি যদি ব্লক ইনসার্ট করতে চান আপনার এই মাল্টি লিডারের শেষে, তাহলে আপনি ব্লক অপশনটি ব্যবহার করবেন। আপনার তৈরিকৃত কোনো ব্লকও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আপাতত আমি মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করলাম, তারপরে ওকে করে দিলাম, সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম। ব্লক অপশনটির জন্য আরো অনেকগুলো ব্লক রয়েছে, সেগুলো রয়েছে টুল প্যালেটসে। টুল প্যালেটস পেতে হলে আপনাকে কন্ট্রোল বাটনটা প্রেস করে 3 বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে টুল প্যালেট নামের একটা ট্যাব চলে আসবে। এই ট্যাবটার এইখানে যে 3টা লাইন রয়েছে এখানে ক্লিক করলে আপনি অপশন পাবেন সবগুলো। এই অপশনের মধ্যে এইখানে একটা অপশন রয়েছে লিডার্স। এই লিডার্সে ক্লিক করলে লিডার্সের আন্ডারে যতগুলো টুল প্যালেট রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্রথমটা হচ্ছে লিডার উইথ নো টেক্সট। আপনার যদি শুধুমাত্র তীর চিহ্নের প্রয়োজন হয়, কোনো প্রকার টেক্সট প্রয়োজন না হয়, তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারবেন। লিডার উইথ টেক্সট, ন্যাচারালি আমরা মাল্টি লিডারটা টেক্সট দিয়ে তৈরি করি, আপনি এখান থেকে সেটা নিতে পারেন। লিডার সার্কেল, এটা ব্যবহার করলে আমরা একটু আগে যে সার্কেলটা ব্যবহার করেছিলাম সেই রকম একটা মাল্টি লিডার তৈরি হবে। লিডার বক্স, এটা চার কোনো এক ধরনের বক্স আসবে, এটা হেক্সাগন। আমরা যদি এটা ব্যবহার করে দেখি, আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে হোল্ড করে আমরা এটা স্ক্রিনে প্লেস করে দিলাম, তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে যদি আমি এখানে প্লেস করি তাহলে দেখুন যে আমার মাল্টি লিডারটা হেক্সাগন টাইপের চলে এসেছে। আবার যদি আমরা ট্রায়াঙ্গেলটা নিয়ে এসে আমার স্ক্রিনে ফেলে দেই, তারপরে একটা পয়েন্টে ক্লিক করে আমরা যে কোনো একটা পয়েন্টে প্রথমে আমার ট্যাগ নাম্বার দেওয়া হয়নি, প্রথম যে আমি হেক্সাগনের জন্য এখানে আমি H দিলাম, H দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার হেক্সাগন এর ট্যাগটা হয়ে গেল। তারপরে আমার সেই মাল্টি লিডারটা কমপ্লিট হলো। এরপর আমরা চলে গেলাম লিডার ট্রায়াঙ্গেলে, আমরা এখানে প্রেস করলাম, তারপর একটা পয়েন্টে ক্লিক করার পরে এখানে আমরা ট্যাগ নাম্বার দিলাম T, তারপরে ইন্টারপ্রেস করলাম। এইভাবে আপনি এই মাল্টি লিডার গুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে কন্ট্রোল তারপরে 3, অথবা টাইপ করতে পারেন টুল প্যালেটস। এখানে যে টুল প্যালেটস লেখা রয়েছে এটা সম্পূর্ণটা কমান্ড বারে টাইপ করে ইন্টারপ্রেস করলেই আপনি এই বক্সটা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ব্লক স্যাম্পল রয়েছে আপনার লিডারটির জন্য, এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। এখানে বাবল রয়েছে, বাবলটাকে ধরে আমরা যদি স্ক্রিনে রেখে দেই, তারপরে একটা অ্যারোহেড দিয়ে আমি এই জায়গায় ক্লিক করলে আমার এক ধরনের বাবল চলে আসবে, এবং এই জায়গায় আপনি দুইটা টেক্সট দিতে পারবেন, সাপোজ A তারপর এন্টার, তারপরে নিচে দিলাম B তারপর এন্টার, তাহলে আমার এবার B চলে আসলো। এই ব্লকটি পেতে হলে আপনাকে কন্ট্রোল 3 করতে হবে, অথবা টুল প্যালেটস টাইপ করে ইন্টারপ্রেস করতে হবে, অথবা সিম্পলি আপনি TP টাইপ করে ইন্টারপ্রেস করলেই আপনি আপনার এই বক্সটি পেয়ে যাবেন। এটা ক্রস করে দিলাম এবং আমি কমান্ড বারে টাইপ করলাম TP, তারপরে ইন্টারপ্রেস করলে দেখুন যে সেই বক্সটি আবার চলে আসলো। তারপরে
যদি এই লিডারটি আপনার এখানে শো না করে তাহলে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে লিডার অপশনটি আছে, লিডার অপশনে ক্লিক করলে আপনি সবগুলো ব্লক পেয়ে যাবেন খুব সহজেই। এই ছিল আমার মাল্টি লিডার এবং মাল্টি লিডার স্টাইল। এইরকম মাল্টি লিডার আপনি কুইক লিডারের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এটাও আরেকটা টাইপের একটা লিডার, যদিও কুইক লিডারের চাইতে মাল্টি লিডারটা বেশি প্রেফার করা হয়, মাল্টি লিডারটা ব্যবহার করা হয় বেশি। তারপরেও যদি আমরা শিখতে চাই তাহলে আমাকে কিবোর্ডে টাইপ করতে হবে এলি, তারপরে এন্টার প্রেস করলেই আমার কুইক লিডার অপশনটি চালু হয়ে যাবে। কুইক লিডার কমান্ডটি চালু হয়ে যাওয়ার পর যে কোনো একটা পয়েন্টে আপনাকে ক্লিক করতে হবে। মাল্টি লিডারের মতোই আপনার অ্যারো হেডটাকে স্পেসিফাই করতে হবে। আমি একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমার কার্সরটা এইভাবে দূরে সরিয়ে নিয়ে গেলাম। তারপরে দেখুন যে আমার লিডার যেটা সেটা তৈরি হচ্ছে। আপনি ইচ্ছে মতো এই লিডারটি তৈরি করতে পারেন, অথবা আপনি কিবোর্ডে এটার লেন্থ এবং অ্যাঙ্গেল দিতে পারেন। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, তারপরে দেখুন যে এখনো আমার মাল্টি লিডারের মতো ঠিক তৈরি হয়নি। আমার ল্যান্ডিং এর যে ডিস্টেন্সটা সেটা আমি এখন দিতে পারবো। এখানে আপনি ল্যান্ডিং দিতে পারছেন, এটা একটা সুবিধা। সুতরাং আপনার প্রয়োজন মতো একটা জায়গায় ক্লিক করলেন, তারপরে দেখুন আমার টেক্সট তৈরি হয়নি, তবে আমার টেক্সটের উইডথ দেওয়ার জন্য একটা বক্স চলে আসছে। এই বক্সে আপনি সেই উইডথটা দিতে পারেন, অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করে সেই উইডথটা আপনি দিতে পারবেন। মোট কথা আপনাকে 3বার ক্লিক করতে হচ্ছে এই কুইক লিডারের জন্য। আমি এই উইডথটা দিলাম আমার টেক্সটের জন্য। আমি সাপোজ টেক্সট ইনপুট করলাম কুইক লিডার। কুইক লিডারের ক্ষেত্রে আপনি ইন্টারপ্রেস করলে আপনি পরের লাইনে যেতে পারবেন, এটা একটা সুবিধা। আমি ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন আবার আরেকটা আমাকে টেক্সট দিতে বলছে। সেকেন্ড লাইনে আমি যদি টেক্সট দিতে চাই কিউ লিডার, তাহলে আমি দিলাম এটা। তারপরে আবার যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে থার্ড লাইনে চলে যাব। থার্ড লাইনে যাওয়ার পরে এখানে আমি টাইপ করলাম লিডার। এবার আপনি যতবার ইন্টারপ্রেস করবেন ততবার লাইন ক্রিয়েট হবে, আর এটা কমপ্লিট করার জন্য আপনাকে প্রেস করতে হবে ডাবল ইন্টার। ডাবল ইন্টার প্রেস করলেই আপনার সেই কুইক লিডারটা কমপ্লিট হয়ে যাবে। আমি ডাবল ইন্টার প্রেস করলাম। এখন যদি আমি আমার এই কুইক লিডারটাকে সিলেক্ট করি, সাপোজ এভাবে সিলেক্ট করলাম, তারপরে এই যে এই অ্যারো চিহ্নটা রয়েছে এখানে কার্সরটা রাখার পরে আমি একটু ডান সাইডে সরালাম। ডান সাইডে সরিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে আমার সেটা একটা সিঙ্গেল লাইনে চলে এসেছে। প্রথমে যেহেতু আমরা কুইক লিডারটা একটা সিঙ্গেল লাইনে দিয়েছিলাম, সো এইভাবে আপনি আপনার কুইক লিডারটা কন্ট্রোল করতে পারবেন। এটার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে কোনো জায়গায় মুভ করে আমার কুইক লিডারটাকে মডিফাই করতে পারি এখান থেকে। আবার এই অ্যারো দিয়ে আমি বক্সটা যেটা তৈরি হয়েছিল সেটা কন্ট্রোল করতে পারি আমার টেক্সটের জন্য। তো এই ছিল আমাদের কুইক লিডার। মাল্টি লিডারের সাথে আমাদের যে পার্থক্য সেটা হচ্ছে এখানে আমরা ল্যান্ডিংটা ইজিলি নিতে পারছি। আমরা যদি আবার চলে যাই আমাদের কুইক লিডারে, আমি টাইপ করলাম এলি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম সেটিংসে। এখানে সেটিংস রয়েছে, এখানে অপশনগুলো দেখি আমি এস টাইপ করে এন্টার প্রেস করলে সেই সেটিংস উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডোতে প্রথম অপশনটি হচ্ছে অ্যানোটেশন। এখানে অ্যানোটেশন টাইপ দেওয়া রয়েছে এম টেক্সট। আমরা সাপোজ কপি অ্যান অবজেক্ট করে দেখি এটা কি হয়, তারপরে ওকে করলাম। তারপরে আমাকে ফার্স্ট একটা পয়েন্ট স্পেসিফাই করতে হবে, তারপর দিতে হবে লিডার ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল। আপনি এইভাবে কার্সর দিয়েও দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে টাইপ করেও দিতে পারেন। এটা দেওয়ার পরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ল্যান্ডিং। আপনি ইচ্ছেমতো জায়গায় আপনার এই ল্যান্ডিংটা ইনসার্ট করতে পারেন। ল্যান্ডিংটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখন আমার একটা পিক বক্স চলে আসবে। পিক বক্স দিয়ে আপনার একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে এবং সেই অবজেক্টটা হবে অবশ্যই একটা টেক্সট। আমি সাপোজ এই টেক্সটটাকে কপি করব, এইখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার মাল্টি লিডারের এই মাথায় সম্পূর্ণ টেক্সট কপি হয়ে চলে এসেছে। আমরা আবার চলে গেলাম কুইক লিডারে, আমি টাইপ করলাম এলি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম সেটিংসে। সেটিংসে যাওয়ার পরের অপশনটি হচ্ছে টলারেন্স। এটা মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরেও যদি আপনি সেটা দেখতে চান, এটা ওকে করে দিলাম। তারপরে যে কোনো একটা পয়েন্টে আমি অ্যারো হেডটা স্পেসিফাই করলাম, তারপরে ল্যান্ডিংটা দিলাম। এইভাবে এখন আমার টলারেন্স এই উইন্ডো চলে আসবে। আমি সাপোজ এখানে দিলাম AB22। এটা আমি ঠিক বুঝি না, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা বুঝতে পারবে, তাদের ক্ষেত্রে এই জিওমেট্রিক টলারেন্সটা ব্যবহার করা হয়। এটা ওকে করে দিলে এই ধরনের একটা বক্স চলে আসে টলারেন্সের জন্য। তো যাই হোক, আমরা চলে গেলাম কুইক লিডারে, আমি টাইপ করলাম এলি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম সেটিংসে। এরপরে রয়েছে ব্লক রেফারেন্স, এটা ব্যবহার করে দেখতে পারেন নান। এরপরের অপশনটা হচ্ছে এম টেক্সট অপশনস। আমাদের যেহেতু এম টেক্সটে ক্লিক দেওয়া নাই সেহেতু এই জিনিসটা ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা যদি এম টেক্সটটা সিলেক্ট করি তাহলে এই অপশনটি চলে আসবে। সেকেন্ড ক্লিক করার পরে আমরা যখন থার্ড ক্লিক করতে যাই তখন আমাদের টেক্সটের উইডথ দিতে বলে। আপনি যদি সেটা না চান তাহলে আপনি এটা
ক্লিক করে রাখতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার উইথ দিতে হবে না। অলওয়েজ লেফট জাস্টিফাই, আপনার বাম সাইড থেকে আপনার টেক্সটটা শুরু হবে, এটা করে রাখলে। আর ফ্রেম টেক্সট, আপনার টেক্সটের চারপাশে যদি কোনো ফ্রেম চান তাহলে এখানে ফ্রেম টেক্সট করে রাখতে পারেন। এরপরেরটা রয়েছে অ্যানোটেশন রিইউজ। আপনি যদি রিইউজ নেক্সট করেন তাহলে আপনি যখন আবার আপনার এই কুইক লিডারটা ব্যবহার করবেন তখন যে টেক্সটটুকু থাকবে সেটা রিপিট করবে এই রিইউজ নেক্সট করার মাধ্যমে। আর রিইউজ কারেন্ট করলে যেটা আপনি কারেন্ট করে রাখবেন, আপনি যতবার কুইক লিডার ব্যবহার করবেন ততবার আপনার এই টেক্সটটুকু ব্যবহৃত হবে। সাপোজ রিইউজ কারেন্ট করে ওকে করে দিলাম, তারপরে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করার পরে এইভাবে সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক সেই টেক্সটটুকু চলে আসছে। আমি যতবার এই কুইক লিডারটা ব্যবহার করব ততবার সেই টেক্সটটুকু রিপিট করবে। তো যাই হোক, আমরা চলে গেলাম LE ইন্টার, তাহলে আমার কুইক লিডার কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে চলে যাব সেটিংসে। এরপরে অপশনটি এটা আমরা নান করে রাখবো। এরপরে অপশনটি হচ্ছে আমাদের লিডার লাইন অ্যান্ড অ্যারো। আমাদের যে লিডার লাইনটা ছিল, একটা যে ঢালু করে যে লাইনটা দিচ্ছি সেটাকে বলা হয় লিডার লাইন, সেটা এবং অ্যারোর ক্ষেত্রে এই বক্সটি ব্যবহার করা হবে। আপনি এটা স্প্লাইনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, ঠিক মাল্টি লিডারের মতোই। তারপরে আমরা মাল্টি লিডারে যে ম্যাক্সিমাম পয়েন্ট ইনপুট করেছিলাম, আপনি এখান থেকে নো ইন লিমিট করে দিলে কোনো লিমিট থাকবে না, আপনি ইচ্ছে মতো পয়েন্টগুলো নিতে পারবেন, অথবা আপনি এখানে ম্যাক্সিমাম পয়েন্ট ইনপুট করতে পারেন। অ্যারোহেডের যে টাইপটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, এবং ফার্স্ট এবং সেকেন্ড সেগমেন্ট, ফার্স্টে যে লিডারের যে একটা অ্যাঙ্গেল থাকে এবং ল্যান্ডিং এর যে একটা অ্যাঙ্গেল থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। যদিও এটা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ এটা দিয়ে রাখলে তখন আমি স্ক্রিনে গিয়ে আমার অ্যাঙ্গেলটা ইজিলি নিতে পারবো না। এরপরে অপশনটি হচ্ছে অ্যাটাচমেন্ট টেক্সট অন লেফট সাইড। আপনার টেক্সটটা যদি লিডারের বাম সাইডে থাকে তাহলে আপনি এই দিকে ক্লিক করবেন অপশনগুলোর জন্য, আর আপনার যদি টেক্সটটা ডান সাইডে থাকে তাহলে আপনি এই অপশনগুলো ব্যবহার করবেন। আপনি যদি টপ অফ দ্য লাইন করেন তাহলে আপনার টেক্সটটা টপে থাকবে, মিডল অফ দ্য লাইন করলে মিডলে থাকবে, মিডল অফ দ্য মাল্টি লাইন টেক্সট করলে মাল্টি লাইন টেক্সটে মিডলে থাকবে। আবার এটা আপনি নিচেও করে দিতে পারেন, বটম লাইনের মিডলে করে দিতে পারেন, বটম লাইনের বটমে করে দিতে পারেন। আর এই বক্সটাতে ক্লিক করলে আপনার যে টেক্সট থাকবে সেখানে মেবি একটা আন্ডারলাইন যাবে। আপনি এই জিনিসগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি এগুলো ব্যবহার করে সুন্দর একটা কুইক লিডার আপনি তৈরি করতে পারবেন। এই সেটিংসগুলো করে আপনি ওকে করে দিবেন। এই ছিল আমাদের কুইক লিডার। এই কুইক লিডারের উপরে যদি আপনি সিলেক্ট করেন তারপরে আপনি কয়েকটা গ্রিপ পাবেন, এই গ্রিপ দিয়েও আপনি এই কুইক লিডারটাকে কন্ট্রোল করতে পারবেন। ধরুন এই গ্রিপটা দিয়ে যদি আমি এইভাবে সরাই তাহলে যে কোনো জায়গায় আমি আমার ল্যান্ডিং এবং লিডারটাকে প্লেস করতে পারছি। আবার আমার যদি ল্যান্ডিংটাকে আমার টেক্সট থেকে দূরে সরাতে চাই তাহলে এই যে গ্রিপ রয়েছে এখান থেকে সিলেক্ট করার পরে যে কোনো জায়গায় আমি আমার ল্যান্ডিংটাকে ছোট করতে পারছি কিংবা বড় করতে পারছি। এই গ্রিপের উপরে ডাবল ক্লিক করলে আপনার একটা প্রপার্টিজের মতো উইন্ডো আসবে। এখান থেকেও আপনি এগুলো সাইজ চেঞ্জ করতে পারেন, অ্যারো সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা সম্পূর্ণ কুইক লিডারটাকে সিলেক্ট করার পরে আপনি যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যান তাহলেও আপনি সেখানে এই অপশনগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক একইভাবে মাল্টি লিডারের ক্ষেত্রেও আপনি গ্রিপগুলো ব্যবহার করতে পারেন, সেটা দেখানো হয়নি। আমি ট্যাপ করলাম MLD, তারপর এন্টার প্রেস করলাম, তারপরে একটা মাল্টি লিডার আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা মাল্টি লিডার, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিছু গ্রিপ আসবে। এই গ্রিপ দিয়ে আমার এই মাল্টি লিডারটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবো। আবার এই গ্রিপের উপরে কার্সরটা রাখলে এখানে আমার কিছু অপশন আসবে। স্ট্রেচ করলে আপনি এটাকে মুভ করতে পারবেন ইচ্ছে মতো। আবার অ্যাড ভার্টেক্স, এখানে আপনি একটা নতুন করে কোনো ভার্টেক্স অ্যাড করতে পারেন। আর এখানে যদি আপনার কোনো লিডার থেকে থাকে তাহলে সেটাকে রিমুভ করতে পারবেন। তো আমি আপাতত স্ট্রেচ করতে যাচ্ছি, এটাকে এভাবে স্ট্রেচ করে নিলাম। এই গ্রিপটার উপরে আমি কার্সরটা রাখলে আমার এখানে তিনটা অপশন আসবে, স্ট্রেচ, লেনদেন, ল্যান্ডিং এবং অ্যাড লিডার। এখান থেকে আপনি লিডার অ্যাড করতে পারবেন। আবার এই যে ল্যান্ডিং রয়েছে, ল্যান্ডিংটার লেন্থটা বড় করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন যে আমি ল্যান্ডিংটার লেন্থটা হরিজন্টালি বাড়াতে পারছি। মাল্টি লিডারের ক্ষেত্রে ল্যান্ডিংটা সবসময় হরিজন্টাল থাকে। এই গ্রিপগুলো দিয়েও আপনি আপনার মাল্টি লিডারটাই কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরুন এটাকে যদি আমি এইভাবে সরাই তাহলে আমার টেক্সটটা দূরে চলে যাচ্ছে এবং আমার যে ল্যান্ডিংটা ছিল সেটা বড় হয়ে যাচ্ছে। এই মাল্টি লিডারটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে যদি আপনি প্রপার্টিজে যান তাহলে আপনার সম্পূর্ণ অপশনগুলো চলে আসবে। এইখান থেকে আপনি সেই অপশনগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। অ্যারো হেড চেঞ্জ করতে পারেন, এখান থেকে অ্যারো সাইজ চেঞ্জ করতে পারেন। সুতরাং মাল্টি লিডার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরে আপনাদের যদি কোথাও সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।